এনসিএল টি-20 ফাইনালে কাল মুখোমুখি হবে ঢাকা মেট্রো রংপুর বিভাগ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। দু দলের অনুশীলনের সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি সাব্বিরের কাছে। ৮ দলের যে বিভাগীয় শ্রেষ্ঠত্বের লড়াই, সেই এনসিএল টি-20-র এখন একেবারে শেষ ভাগ, অর্থাৎ ফাইনালের অপেক্ষা, যেখানে ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ, যদি আপনি টুর্নামেন্টটা ফলো করে থাকেন তাহলে আপনি জানেন যে এই দুই দলই টুর্নামেন্টের শুরু থেকে টিম পারফরমেন্স যেটাকে বলে, অর্থাৎ দলগত প্রচেষ্টায় যে ফাইনালে ওঠা, সেটা এখন পর্যন্ত সব থেকে ভালোভাবে করে দেখিয়েছেন। এবং এই দুই দলই আসলে ফাইনালে ডিসাইড করবে যে আসলে এই টুর্নামেন্টে তাদের মধ্যেও সেরা কারা আর কি। এখন পর্যন্ত ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ এই টুর্নামেন্টে একবার করেই হেরেছে, এবং সেই একবার তাদেরকে হারের স্বাদ দিয়েছে প্রতিপক্ষ রংপুর অথবা ঢাকা মেট্রো। অর্থাৎ এই দুই দলের কাছে ছাড়া অন্য কারো কাছে হারেনি। ঢাকা মেট্রো প্রথম কোয়ালিফায়ারে জিততে পারেনি, এর আগে গ্রুপ পর্বে রংপুরকে হারায় ঢাকা মেট্রো। সব মিলিয়ে বলা যায় নাঈম শেখ অথবা আকবর আলীর দলরা কিন্তু সব থেকে বেশি প্রস্তুত হয়েই যোগ্য দল হিসেবে ফাইনালে উঠে এসেছে, এবং সেই ফাইনালে শেষ পর্যন্ত কারা শিরোপার মুকুটটা মাথায় তুলে ধরে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তার আগে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেশাদার আর 10টা টুর্নামেন্টের মধ্যেই টুর্নামেন্টের যে শিরোপা, সেই ট্রফি নিয়ে দুই টিম যে ক্যাপ্টেন, তাদের ক্যাপ্টেন্স মিট ছিল, সেই ক্যাপ্টেন্স মিটে একে অন্যের সাথে কুশল বিনিময় করেছে, যেখানে ঢাকা মেট্রোর জন্য কিছুটা ব্যস্ততা বেশি বলা চলে, কারণ গতকালকেই তার এলিমিনেটর খেলেছে, আজকে একটা দিন বিরতি ছিল, আগামীকালকে ফাইনালের জন্য খেলতে হবে। রংপুর বিভাগের জন্য কিন্তু 2 দিনের একটা বিরতি ছিল। তবে দুই ক্যাপ্টেন সেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে ফাইনালে ফেভারিট বলে কোনো কিছু নেই। এই ফাইনালের দিনে যারা আসলে নির্ধারিত সময়ে নির্ধারিত মোমেন্টামটা কাজে লাগাতে পারবে, তারাই কিন্তু এই টি-20-র প্রথম যে সংস্করণ, সেখানে কিন্তু শিরোপাটা বাড়ি নিতে পারবে। ঢাকা মেট্রো বেশ ভালো ক্রিকেট খেলছে, যেখানে দলটার অধিনায়ক যিনি নাঈম শেখ, তিনিও কিন্তু ব্যাট হাতে এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে রংপুরের মতন তারকাবিহীন একটা দলকে ফাইনালে তুলতে কিন্তু আকবর আলীর জন্য একটা বড় প্রশংসার দাবিদার, কারণ আকবর আলীর নেতৃত্বে আমরা যুব বিশ্বকাপ জয়ের পরে কিন্তু বয়স ভিত্তিকেও এই যে আকবর আলী, তার ক্যাপ্টেন্সি কিন্তু বেশ প্রশংসিত হয়েছে। এবারের এনসিএল-এ সেটা নতুন করে প্রমাণ মিলল। আকবর আলী নতুন এবং সিনিয়র ক্রিকেটারদের মিশেলে যে রংপুর বিভাগ, সেটাতে কিন্তু দারুণ একটা দলে পরিণত করেছে। গোটা টুর্নামেন্টে তারা ভালো ক্রিকেট খেলেছে, শেষটাও তারা রাঙাতে চায়। তবে ঢাকা মেট্রোর যে বোলিং অ্যাটাক, বোলিং এর যাতে তাদের অপশন বেশি, সেখান থেকে কিন্তু ঢাকা মেট্রোকে হারানোটা কঠিন হবে। সব মিলিয়ে বলা যায় ফাইনালে দারুণ একটা লড়াইয়ের অপেক্ষা লাক্কাতুরের স্টেডিয়ামে। আমার কাছে সিলেট থেকে এনসিএল নিয়ে ছিল সবশেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সিলেট থেকে, জানাচ্ছিলেন এনসিএল এর ফাইনালের সবশেষ তথ্য।